ওই খেও না, ওই খেও না। ওই খেও না। ও ওটাই খাবে ওই ও ভগবান, বারণ করছি আমি খেতে। মুখ ঘুরিয়ে নিচ্ছে এই ভগবান। কি হচ্ছে? কি হচ্ছে ওটা? এই কারোর থেকে তোয়াক্কা করে না, যেটা ওকে খেতে দেওয়া হয় না, দেখো এমন করছে। বুড়ি মানুষটা তুই 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 এইসবই। এবার আমি বকবো মামাম, ঝাল কিন্তু ডিমের কুসুম খাচ্ছে, দেখো ওর নিজের ডিমের কুসুম দিলে কিন্তু খায় না। ওর একটা সেদ্ধ ডিমের কুসুম ছিল না? ওইটা খাওয়ালাম তো সকালে। গুড আফটারনুন এভরিওয়ান। দেখলে তো তনি কি পরিমাণে দুষ্টু হয়েছে, মানে আমরা যে খাবারটা বসে বসে খাবো সবাই মিলে সেই খাবারটাও খাবে, ওকে যখন একা একা খাওয়ানো হবে খেতে চায় না। মা বলে এরকম নাকি ওর বাবা করতো, ওর বাবা পিসি যখন ওদেরকে আলাদা করে ওদের রান্না করে খাওয়ানো হতো তখন নাকি খেত না। আমাদের রেস্টুরেন্ট ছিল, তো রেস্টুরেন্টের যখন যারা কাজ করতো তারা যখন খেতে বসতো ওদের সঙ্গে ঠিক বসে ঝাল খাবার নাকি খেয়ে নিত, কিন্তু নিজেদের খাবার যখন দিত তখন নাকি খেত না। তো ওর এই কাণ্ড দেখে আমার শাশুড়ি তাই কালকের আমাকে বলছে ও হয়েছে ওর বাবা পিসির ধারায়, মানে একদম ওদের মতন, যে নিজের খাবারটা খেতে দিলে খাবে না, কিন্তু কে কি খাচ্ছে সেই খাবারের দিকে নজর। ওর ডিমের কুসুম দেওয়া হয় সেটা কিন্তু তুলে 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 ফেলে দেবে, খাবে না, কিন্তু যেই ওর বাবা খাচ্ছে ওর বাবার পাত থেকে কিন্তু হাত টেনে খেয়ে নিল। ওকে একা খাওয়ালে যেহেতু খেতে চায় না, আমরা সেই জন্য কী করেছি, ওর টেকনিক ওকেই অ্যাপ্লাই করেছি। ওর খাবারটা নিয়ে প্রথমে ওর বাবার গালে দেওয়া হবে, ওর বাবা ভান করবে যে আমি খাচ্ছি, আমার গালে নেব যে আমি খাচ্ছি, তারপরে ওকে যেই দেব ওর সঙ্গে সঙ্গে হাঁ করে খেয়ে নেবে। আর ওকে যদি বলেছি এই দেখ আমরা খেয়ে নিচ্ছি তোকে দেবো না, ও বাবার সঙ্গে সঙ্গে গাল হাঁ করে চিৎকার করতে আরম্ভ করে দেবে যে তোমরা খাচ্ছ আমায় কেন দিচ্ছ না। মানে যে যেরকম তার সাথে সেরকম করা উচিত, তাই না? আর যখন আমি আমার শাশুড়ি কাকিমাদের সব বলছি, বলে একদম ওরা হচ্ছে তো বাচ্চারা তো এরকমই, যে যেটা খাবে সেটার দিকে নজর, তো তোরা ওরকম করেই খাওয়াবি। তো তাই জন্য ওকে এই টেকনিকেই খাওয়ানো হয়, যখন যে থাকে তাকে দেখায় যে এনে তো তোমার খাবার, বা আমি যখন একা থাকি যে আমি একা চামচটা নিয়ে দেখায় যে এই দেখ এই খাবারটা আমি খাচ্ছি তুই খাবি, তখন হাঁ করবে। তারপর থেকে তো আমি ওকে ওইভাবেই খাওয়াচ্ছি, যে যেরকম তার সাথে সেরকম করাই উচিত, তাই না? এরকম করে খাওয়াচ্ছিলাম, বেশ খানিকক্ষণ খেলো, তারপর থেকে বায়না শুরু করলো যে খাবে না খাবে না, কান্না শুরু, এই ভুলিয়ে ওই ভুলিয়ে খাওয়াচ্ছি, খাবে না, গালে দিচ্ছি, গাল থেকে ফেলে দিচ্ছে। আর আজকে থেকে আমার এত জ্বর, এত শরীর খারাপ, এত পরিমাণে মাথা ঘুরছে, আমি আর মানে বসে থাকতে পারছি না। জ্বরটা এত বিচ্ছিরি যে না খুব টেম্পারেচার আসছে, আর না গায়ে থেকে যে জ্বরটা নেই একদম তাও নয়। আমার তো থেকে থেকে শুধু মাথা ঘুরছে, গা হাত পা ব্যথা করছে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে রয়েছে। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ওই ঘরে বাবাইকে বললাম তুমি নিয়ে যাও, আমার এত মাথা ঘুরছে আমি একটু শুই, আমি আর পাচ্ছি না ওকে বসে বসে খাওয়াতে। আর তার মধ্যে মায়েদের যেদিন শরীর খারাপ হবে বাচ্চাটা যেন সেদিন বেশি জ্বালাতন করে। ওর মুখ থেকে পড়ছে, ওই তো মুখ থেকে জল পড়ছে। মুছিয়ে দাও, মুছে তুলে দাও, পুরো গলাটা ইয়ে করে দাও, গলা পুরো ভিজে গেছে। ভাই পড়ে যাবো আমি, মাথা ঘুরছে আমার প্রচন্ড। তো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবাই আমাকে প্যারাসিটামল দিল, আমি খানিকক্ষণ শুয়ে ঘুমালাম, ঘুমানোর পর তারপর একটু শরীরটা ঠিক হলো, তারপরে ঘন্টাখানিক পরেও ও আসলো, ওর সঙ্গে বসে বসে একটু ভিডিও করছে আর ঢং করছে, আর ও কি করছে শুধু দেখো না। এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনেকার, কারণ সেদিন রাত্রিবেলা আমার এত শরীর খারাপ হয়েছিল, এত জ্বর এসেছিল, তারপরে আমি আর ভিডিও বানানোর সময় পাইনি। এটা তার পরের দিন সন্ধেবেলায়, সন্ধেবেলা ও ঘুম থেকে উঠে আমার হাতটা নিয়ে মুখ দিয়ে আওয়াজ করা শিখেছে, প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস শিখছে, আর সেগুলো দেখে বাড়ির সবাই কত আনন্দ পাচ্ছে।
উফ, দম বেরিয়ে গেছে। সেদিন সারাটা সন্ধেভর ও আমার হাতটা নিয়ে ওরকম দুষ্টুমি করেছে, আর আমার এত মজা লাগছে। আমি শুধু ওকে হাতটা নিয়ে বারবার বলছি, কী রে করবি তো, কী রে করবি তো, আর ও চেষ্টা করছে, এক এক সময় হচ্ছে, এক এক সময় হচ্ছে না। করবি তো? মামা, তোর শরীর ভালো আছে? এখন শরীর ভালো আছে? আমার নিজের 4 দিন ভোর জ্বর, আর এত বিচ্ছিরি রকমভাবে জ্বর, মানে জ্বরটা বেশি আসছে না, কিন্তু মানে হাত পা সব যেন যন্ত্রণা দিচ্ছে, আর এত পরিমাণ যন্ত্রণা দিচ্ছে যে সহ্য করার মতন নয়। প্যারাসিটামল খাচ্ছি, 5-6 ঘন্টা বাদে আবার জ্বর আসছে। এই করে করে আজ 4 দিন আমার জ্বর। কাল রাত্রির থেকে মানে সন্ধ্যে থেকে হঠাৎ দেখছি মেয়েটার গা গরম গা গরম। আমি ভয়ে ভয়ে ওষুধ খাইয়ে দিলাম, যে ভাবছি আমার মতন না শরীর খারাপ হয়। ঠিক ভোর 4টে বাজে হঠাৎ দেখছি মেয়েটার কি শরীর খারাপ, কি কান্না করা করছে। আর এই জ্বরটা তো আমার 4 দিন ভোর হয়েছে, আমি ভুগছি, মানে জ্বরটা বেশি আসছে না, শরীর প্রচণ্ডভাবে উইক করে দিচ্ছে, আর তো মানে সহ্য করার মতন না, এত হাত পা যন্ত্রণা দিচ্ছে। আর মেয়েটার দেখছি রাত্রিবেলা সেম, মেয়েটা পুরো নেতিয়ে পড়েছে। আমার মেয়ে কত ছটপটে, আস্তে আস্তে, সেই মেয়ে দেখছি ভোরবেলা পুরো নেতিয়ে পড়েছে মেয়েটা, আস্তে আস্তে। মেয়েটা কেসে কেসে পাগল হয়ে, চোখ মুখ এখনো পর্যন্ত লাল হয়ে রয়েছে মেয়েটার, আর তেমনি কাশি হচ্ছে। বাবা, আস্তে। চোখ মুখের কি অবস্থা, এখনো চোখ মুখ ছলছল করছে। ভোর 4টের সময়, মানে আমি আর বাবাই উঠে প্রায় কাঁদতে বসে গেছে। আমি তো কাঁদছি, দেখছি মেয়েটার কোনো সার নেই, শুধু জ্বরের ঘোরে গোঙাচ্ছে। ওষুধ খাইয়ে দিলাম, দেওয়ার পর প্রায় মানে 4টে থেকে সকাল 9টা পর্যন্ত ওরকম ঘুমিয়েই যাচ্ছে। আবার ফের 9টা সাড়ে নটার সময় আরেকবার ওষুধ খাওয়ালাম। খাওয়ানোর পর থেকে এখন দেখছি একটু ঠিক রয়েছে, আর ঘন্টা 3-4 পরে। এখন প্রায় 11:30 বাজে, এখন একটু ঠিক রয়েছে, শুধু মেয়েটা কেসেই যাচ্ছে। আর আমার তো কথা বলার মতন অবস্থা নয়, গলা ফলা পুরো ধরে রয়েছে, এত শরীর খারাপ। আমি উঠে হাঁটতে পর্যন্ত পারছি না, আমার এত মাথা ঘুরছে, এত শরীর উইক লাগছে, কিছু খেতে ইচ্ছা করছে না। মেয়েটারও তাই হয়েছে, কাল সারা রাত খায়নি, একটু খাওয়াচ্ছি কিচ্ছু খাচ্ছে না। মা কালকে রাত্রে রুটি খাওয়ালে একটু, সেটাও খেলো না। আমি তখনই বুঝেছি যে মেয়েটা নিশ্চয়ই জ্বর আছে, সন্ধ্যে থেকে গাটা গরম গরম। আর জ্বরটা এমন বিচ্ছিরি যে গা গরম থাকবে না, শুধু কপালটুকুনি টেম্পারেচার রয়েছে, আর তোমার গাঁটে গাঁটে যন্ত্রণা করবে, আর শরীর পুরো উইক করে দেয়, মানুষের নড়ার মতন পরিস্থিতি থাকে না, কেউ বুঝতেই পারবে না যে জ্বর এসেছে। সকালে জ্বরের ওষুধটা খাওয়ার পর দেখলাম যে মেয়েটার জ্বরটা একটু কমেছে। তারপর দুপুরবেলা থেকে দেখছি আবার ধুম জ্বর এসেছে, মেয়েটা শুধু ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আর জ্বর আসলে আমার নিজেরই 3-4 দিন ভোর জ্বর, মানে বিছানা থেকে উঠতে পারছি না। সেম সেই জ্বরটা ওর হয়েছে, আমার থেকেই ওর হয়েছে ভাইরাস ফিভার। এবারে ওর হয়েছে, ও বিরক্তি হচ্ছে, না খেতে পারছে না ঘুমাতে পারছে, যেমনি কেশে যাচ্ছে তেমনি শরীর খারাপ। আমার মনে হচ্ছে ওর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। এবারে ওর জ্বরের ওষুধটা খাইয়েছে, ওর ওষুধটা খাইয়েও দেখছি জ্বরটা কমছে না, উপরন্তু জ্বরটা গায়ে রয়েছে তো। আর মেয়েটার তো জ্বরের মধ্যে এত শরীর খারাপ, ওর সঙ্গে কত কিছু করা হচ্ছে, তাও হাসছে না। এখন তবু একটু ঠিক রয়েছে। কাল সকাল না হওয়া পর্যন্ত তো ডাক্তারবাবু তো সন্ধ্যের আগে বসবে না। কাল আগে যখন ডাক্তারবাবু বসবেন, আগে ওনাকে দেখিয়ে আনবো। আর মেয়েটার এত শরীর খারাপ, আমি আর ভিডিও বেশি বানাইনি, বেশি করিও নি। আর আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।